প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। ভালো থাকাই আমাদের কাম্য। তোমাদের স্কুল সম্ভবত মার্চের দিক দিয়ে খুলে দেওয়ার একটা সম্ভাবনা আছে। পড়াশোনা তাই তোমাদের চালু রাখতে হবে। এই লক্ষ্যে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। মুরাদপুর সমীরন্নেছা উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ক্লাস অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিদ্যাচরণনাথ, সহকারী শিক্ষক গণিত, মুরাদপুর সমীরন্নেছা উচ্চ বিদ্যালয়, হরিদোলা, কদমতলী, ঢাকা। পাঠ করেছি কি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি, বইয়ের সৃজনশীল 2। শিখন, তোমরা কাজ কিটা বলতে পারবে, কাজের একক বলতে পারবে, কাজ, ক্ষমতা এর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। বলের দ্বারা কাজ ও বলের বিরুদ্ধে কাজ এর ব্যাখ্যা তোমরা দিতে পারবে। তোমাদের জন্য প্রশ্নটা হলো, তোমরা প্রশ্নটা ভালো করে পড়ো, পড়ার পরে রিলেটেড যে সূত্র আছে সেই সূত্র ইউজ করে তোমরা এর সমস্যার সমাধান করতে পারবে। যেমন প্রশ্নটা দেখো, জেনি একটি বাড়ির 5ম তলায় থাকে। প্রতিটি সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার এবং প্রতিটি তলায় 22টি সিঁড়ি আছে। 5ম তলায় উঠতে জেনির 4 মিনিট সময় লাগে এবং 5ম তলায় উঠতে সুস্মিতার সময় লাগে 4.5 মিনিট। এখানে উল্লেখ্য যে জেনির ভর 65 কেজি এবং সুস্মিতার ভর 75 কেজি। এটা তোমাদের উদ্দীপক। তারপরে কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো পথে শক্তির প্রধান উৎস কি? শক্তির প্রধান উৎস কি? দ্বিতীয় প্রশ্ন হলো, কাজ ও শক্তির মধ্যে দুইটি মিল লেখো। কাজ ও শক্তির মধ্যে দুইটি মিল লেখো। গ, জেনি কি পরিমাণ কাজ করেছিল তা হিসাব করো। অর্থাৎ জেনির কাজের পরিমাণটা হিসাব করতে হবে। জেনি ও সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি? গাণিতিক যুক্তি সহ যাচাই করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের প্রশ্ন। তো এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে একটু যাচাই বাছাই করি, উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্নটা যে ছিল, অবশ্যই খেয়াল আছে, তোমরা একটু দেখে নাও, বইটা খুলে তোমরা একটু যাচাই করে নিতে পারো। প্রথম প্রশ্নের উত্তরটা হলো, প্রশ্নটা ছিল শক্তির প্রধান উৎস কি? এখানে দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শক্তি সম্পর্কে আমরা যদি বলি, বহু রকম শক্তি আছে। অর্থাৎ কাজ করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি।
একটা কাঠ পোড়ালে শক্তি উৎপন্ন হয়, সেটা আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি উৎপন্ন হতে পারে, কারণ কাঠ পোড়ালে একটা শব্দ তৈরি হয়। দেখো, একটা শক্তি থেকে অনেকগুলো শক্তিরই সৃষ্টি হয়। তারপরে কাঠ শক্তি কোথায় পেল? আমরা যদি একটু কল্পনা করি তাহলে দেখা যাবে এই কাঠ যখন গাছ হিসাবে ছিল তখন সূর্যের আলো থেকে এই শক্তিটা সঞ্চয় করে রেখেছে। সূর্যের আলো যে শক্তি দিয়েছে সেটা বিভব শক্তি হিসাবে বা স্থিতিশক্তি হিসাবে কাঠের মধ্যে জমা ছিল। এই বিভব শক্তি বা স্থিতিশক্তি বা রাসায়নিক শক্তি যাই বলা হোক না কেন, কাঠ পোড়ালে সেই সব শক্তি বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি না যে কাঠের মধ্যে যে শক্তিটা লুকায়িত আছে। তো এই প্রধান শক্তিটা বা রাসায়নিক শক্তিটা অথবা আমরা যাই বলি বিভব শক্তি বা স্থিতি শক্তি, যেটাই আছে সেটা কাঠ পোড়ালে বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা যদি একটু কল্পনা করি তাহলে দেখব যে এই শক্তিটা মূল আসছে সূর্য থেকে। তাহলে আমরা এটা বলতে পারি যে সমস্ত শক্তির উৎসই হচ্ছে সূর্য, কারণ সূর্য ছাড়া কোনো শক্তির সৃষ্টি হতে পারে না। তো সূর্য আমাদেরকেও তাপ শক্তি দেয়, আলোক শক্তি দেয়, আমরা সেগুলো আমাদের শরীরে ধারণ করতে পারি, শরীর গরম করি। উদ্ভিদ সেই আলোক শক্তি ব্যবহার করে খাদ্য শক্তি তৈরি করে বা তারা রাসায়নিক শক্তি তৈরি করে, গাছে জমা রাখে, আমরা সেইটা বিভিন্ন ভাবে পেয়ে থাকি। আমরা যখন উদ্ভিদ থেকে খাবার খেয়ে থাকি তখন আমরা তাদের সেই সঞ্চিত খাদ্যই আমরা শক্তি হিসাবে পেয়ে থাকি। তাই আমরা বলতে পারি যে শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। পরবর্তী প্রশ্নটা দেখি, কাজ ও শক্তির মধ্যে দুইটা মিল দেখাতে বলছে। তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখবা যে কাজ, ক্ষমতা আর শক্তির মধ্যে কাজ এবং শক্তি সেম জিনিস। কাজ করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি, কিন্তু ক্ষমতাটা আবার একটু ভিন্ন। কারণ প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ করতে পারে সেটা দিয়েই তার ক্ষমতা নির্ধারণ করা হয়। সুতরাং ক্ষমতা হচ্ছে কাজ করার হার। সো কাজ ও শক্তির মধ্যে মিলটাই বেশি। দেখো, একটা হলো এককের ক্ষেত্রে মিল। এককের ক্ষেত্রে মিল কি? কাজের একক হচ্ছে জুল এবং শক্তির একক হচ্ছে জুল। এই একটা মিল খুঁজে পাওয়া যায়। সেকেন্ডলি, মাত্রার ক্ষেত্রে আমরা মিল খুঁজে পাই। কাজের মাত্রা হচ্ছে F(L) (T⁻⁻2) এবং শক্তির মাত্রা হচ্ছে F(L) (T⁻⁻2). তাহলে দুইটা মিল আমরা পেয়ে গেছি। তৃতীয় প্রশ্নে আমরা যাই। তৃতীয় প্রশ্নটা ছিল জেনি কি পরিমাণ কাজ করেছিল তা হিসাব। এখন আমরা যদি জেনির কাজটা হিসাব করতে চাই তাহলে এই কাজের ক্ষেত্রে
আমরা জানি কয়েকটা সূত্র আছে। কাজ ডাব্লিউ দিয়ে প্রকাশ করি আমরা ওয়ার্ক। ওয়ার্ক সমান কি? বল ইনটু উচ্চতা, এটা আমরা ধরতে পারি। অর্থাৎ আবার এটা এফ এইচও ধরতে পারি, এফ এসও ধরতে পারি। আবার বল সমান এম জি অথবা এম এফ, যা যখন যেটা মান থাকবে সেটা আমরা ইউজ করতে পারবো। তাহলে কাজের সূত্রটা হচ্ছে এম জি এইচ, এইটা দিয়েও আমরা কাজটা করতে পারি। এখানে যদি ভর ধরে নিলাম এম দেওয়া আছে 64 কেজি এবং পঞ্চম তলার উচ্চতা এইচ। পঞ্চম তলার উচ্চতা এইচ। এইচ দেখি কয়টা সিঁড়ি আছে তোমরা একটু হিসাব করো, আর এক একটা সিঁড়ির হাইট কত এইটা একটু হিসাব করো। সম্ভবত সিঁড়ি বলছে স্টেপ 20টা, আর এক একটা স্টেপের হাইট হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে 400 সেন্টিমিটার, 400 সেন্টিমিটার দ্যাট ইজ 4 মিটার। দেখি ওরা কি দিছে। এখানে আরেকটা ব্যাপার হলো পঞ্চম তলা বলছে, পঞ্চম তলায় দেখো 5 তলা থেকে 1 কমবে, কারণ পঞ্চম তলায় ঠিক 5 তলার উপরে না, এটা চতুর্থ তলার শেষ। চতুর্থ তলার শেষ ভাগটা হইল পঞ্চম তলা। এখন এই হাইট হবে 5 - 1, এক তলা কমাই দিতে হবে। পঞ্চম তলা মানে চতুর্থ তলার শেষ 22। তো 22টা মনে হয় স্টেপ, এক একটা প্রত্যেকটা স্টেপের হাইট হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে কি দাঁড়ালো 4 * 22 * 20। এটা তোমরা একটু ক্যালকুলেটরে করে নাও, দেখবে পেয়ে যাবে 1760 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে যদি তোমরা মিটারে নিয়ে নাও তাহলে মিটারে পাবে 100 দিয়ে ভাগ করো, 100 দিয়ে ভাগ করলে 17.6 মিটার। এটা হচ্ছে হাইট, অর্থাৎ পঞ্চম তলার উচ্চতা। পঞ্চম তলার উচ্চতা অভিকর্ষ স্তরণ, এটা সবাইরই জানা। এটা তোমরা একটু মনে রাখবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা জি এর মান। তো এইটা হয়তো দিয়ে দেবে না অঙ্কের মধ্যে, তোমাদের এটা মনে রাখতে হবে আর এই হাইট বের করে নিতে। আমরা জানি একটা সূত্র যেটা আগে বলেছিলাম, W = Fs। Fs F আবার mg আর s টা h, এটা হলো হাইট। তাহলে mgh মানটা এখন বসাই দিই, অর্থাৎ কাজের পরিমাণটা হচ্ছে W = mgh। m এর মান 64 কেজি, g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং h এর মান হচ্ছে 17.6 মিটার। এই তিনটা একটু গুণ করো, এই তিনটা গুণ করলে দেখবে তোমরা পেয়ে যাবে 11,040 জুল। 11,040 জুল তার কাজ করা হবে। এইটাকে যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে এটা আসবে কিলো জুলে। কিলো জুল 1000 দিয়ে ভাগ করো তাহলে এটা 11.04 কিলো জুল। দেখো আমরা এটা পেয়ে গেলাম যে আমাদের চেয়েছে যে কি পরিমাণ কাজ করে জেনি। তো জেনি 11.04 কিলো জুল কাজ করে। এবার আমরা পরের প্রশ্নে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রশ্নটা একটু পড়ো। এগুলা খুব একটা জটিল কিছু না, তোমরা যদি একটু প্র্যাকটিস করো, একটু স্টাডি করো, তাহলে তোমরা দেখবা এটা সহজই আছে। তোমরা একটু প্র্যাকটিস করো। প্রশ্নটা হলো জেনি
ও সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি? গাণিতিক যুক্তি সহ যাচাই করো কার ক্ষমতা বেশি। এখন জেনি এরও ক্ষমতাটা বের করতে হবে আর সুস্মিতার ক্ষমতাটাও বের করতে হবে। এই দুইটা ক্ষমতা বের করলে দেখা যাবে যে কার ক্ষমতা বেশি। তো ক্ষমতা বের না করে তো আর এটা বের করা যাবে না। তাই ক্ষমতা বের করতে হলে টাইম লাগবে, টাইম টি লাগবে। এখন টিটাও আমাদের দেখতে হবে কি আছে, আর কাজ করে কতটুকু কাজ বের করতে হবে। আমরা জানি ক্ষমতা সমান কাজ বাই সময়। তো কাজটা দেখি কি করে, কাজ বের করতে গেলে একটা ভর লাগবে। তো জেনির ভর এটাকে আমরা 1 ধরলাম, সুস্মিতার ভরকে আমরা 2 ধরব। এই জন্য জেনির গ্রুপ ভর, শুধু ভরেই ডিফারেন্স মনে হয়, অন্য কিছুতে হবে না। তো জেনির ভরটা 1 ধরলাম, m1 এটা দেওয়া আছে 64 কেজি। তারপরে টাইম, জেনির সময় লাগছে 4 মিনিট। হ্যাঁ, সময়টাও একটু আলাদা, তাই আমরা 1 আর 2 এটা ধরে নিব। জেনির টাইম হচ্ছে q1 = 4 মিনিট। 4 মিনিটকে আমরা সেকেন্ড করে নিব। আমরা জানি 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে 4 * 60 240 সেকেন্ড, 240 সেকেন্ড। এবং পাঁচতলার উচ্চতা হাইট এটা আমরা গতে বের করেছি। হাইট হচ্ছে 17.6 মিটার, 17.6 মিটার। আবার সুস্মিতারটাও বের করে নিই। সুস্মিতার ভর m2 সমান দেওয়া ছিল 75 কেজি, 75 কেজি। তারপরে সুস্মিতার টাইম কত এটা দেখে নিই। তোমরা একটু দেখো ভালো করে। এর ভর ছিল 64 কেজি, টাইম ছিল 240 সেকেন্ড, আর পাঁচতলার হাইট ছিল 17.6 মিটার, পঞ্চম তলার হাইট। আবার সুস্মিতার ক্ষেত্রে ভর এটা m2 দিয়ে ধরলাম 75 কেজি, বইয়ে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে। পরে কি আছে দেখি। হ্যাঁ, এটা সুস্মিতার টাইম, টাইম একটু বেশি লেগেছে 4.5 মিনিট। 4.5 মিনিটকে আমরা সেকেন্ড বানিয়ে নিব। সেকেন্ড বানিয়ে নিলে 60 সেকেন্ড, আর এটা দিয়ে গুণ করব, এটা গুণ করলে 270 সেকেন্ড হবে। 270 সেকেন্ড অবিকর্ষ ত্বরণ জি এর মান এটা সবাই জানে। তোমাদেরও এটা মনে রাখতে হবে। আমাদের এই অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে জি এর মান এটাই ধরা হয়। আমরা বিষুবরেখার একদম কাছাকাছি আছি। আমাদের ঢাকার প্রায় কাছ দিয়েই এই বিষুবরেখাটা চলে গেছে। সুতরাং আমাদের এখানে জি এর মান 9.8। আবার মেরু অঞ্চলে যারা আছে তারা হয়তো একটু বেশি ধরবে। যাই হোক, এখন আমরা দেখি আর কি আছে। এবার আমরা গাণিতিক সূত্রে যাই, দেখি ক্ষমতা। এটা একটা সূত্র, ক্ষমতা সমান, ক্ষমতা যেহেতু পাওয়ার, এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করলাম, পি ইকুয়াল w/t। আর w পেয়েছি আমরা mgh, এটার বয়ে আমরা পেয়েছি w ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই t। তো জেনির ক্ষমতা হচ্ছে p1, এটা হলো মূল সূত্র। এখন জেনিরটা যদি আমরা p1 ধরি, সুস্মিতারটা আমরা p2 ধরি। জেনির ক্ষমতা হচ্ছে p1 সমান m1 gh বাই t1, m1 gh বাই t1। এখানে তোমরা দেখো যে দুইটা জিনিসে একটু তফাৎ আছে। এই দুইটা জিনিস
দুইটা জিনিস একটু তফাৎ আছে, এই দুইটা জিনিস আমরা আলাদা আলাদা ভাবে দিয়ে নিব। P1 সমান M1 GH বাই P1। তাহলে M1 এটা, G এর মান আমরা জানি সবাই, আর H এটা, T এটা। তোমরা যে কাজটা করবা সেটা এই তিনটা আগে গুণ করবা, এই তিনটা গুণ করার পর টাইম দিয়ে ভাগ করবা। তাহলে 64 ইনটু 9.8 ইনটু 17.6, এই তিনটা গুণ করে 240 সেকেন্ড দিয়ে ভাগ করবা। ভাগ করলে আসবে কি, দেখো উপরে গুণ করলে আসে 11,038.72 বা 72। এটা ভাগ করবো আমরা 240 দ্বারা। যেহেতু এটা পাওয়ার বা ক্ষমতা, তাই এটার একক হবে ওয়াট। তাহলে হলো কত, 64 ওয়াট। 64 ওয়াট। আমরা এই জেনির ক্ষমতা পেলাম 64 ওয়াট, জেনির ক্ষমতা। এবার আমরা সুস্মিতার ক্ষমতা বের করব। সুস্মিতার একই সূত্রে সুস্মিতার ক্ষমতা যদি আমরা বের করতে চাই, তাহলে P2 সমান সমান M2GH divided by T2, M2GH divided by T2। সব মানগুলো আমাদের হাতে আছে, M2 এর মান, G এর মান, H এর মান এবং T2 এর মান, সব মান আমাদের হাতে আছে। সো আমরা এই মানগুলো বসিয়ে দিতে পারি। দেখো এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে কি আসে, এখানে আছে M2 এর মান ছিল 75 কেজি ইনটু G এর মান ছিল, G এর মান আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হাইট ছিল, হাইট হচ্ছে 17.6 মিটার। এই তিনটা আমরা যদি গুণ করি, আর এর সময় ছিল, সুস্মিতার টাইম ছিল 270 সেকেন্ড। উপরের তিনটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাই 12,936 বাই 270, একক হচ্ছে ওয়াট। এই দুইটা ভাগ করবে, এই দুইটা ভাগ করলে আসে প্রায় 48 ওয়াট, প্রায় 48 ওয়াট। আমরা ক্লিয়ারলি লিখতে পারি কাছাকাছি 48 ওয়াট। এখন আমরা দুই ক্ষমতাই পেয়েছি, একটা জেনির কাজ করার ক্ষমতা আর একটা সুস্মিতার কাজ করার ক্ষমতা। তো দেখি কার ক্ষমতা বেশি। এখানে দেখো P1 46 ওয়াট, P1 টা হচ্ছে জেনির ক্ষমতা 46 ওয়াট, আর সুস্মিতার ক্ষমতা 48 ওয়াট। সুস্মিতা একটু বেশি, তো জেনির ক্ষমতার চেয়ে সুস্মিতার ক্ষমতা কিছুটা বেশি। তো কত বেশি সেটা আমরা বের করব। যেহেতু P2 is greater than P1, যেহেতু P2 is greater than P1, তাই সুস্মিতার ক্ষমতা জেনির চেয়ে বেশি, সুস্মিতার ক্ষমতা জেনির চেয়ে বেশি। এটাই আমাদের চেয়েছে যে দেখাও যে কার ক্ষমতা বেশি। তো আমরা দেখালাম যে
জেনির চেয়ে সুস্মিতার ক্ষমতা বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বইয়ের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটা সলভ করলাম। এখন তোমরা বাসায় এটা তো ভালো মতো রপ্ত করতেই হবে। দ্বিতীয়ত বাসায় একটু বাড়তি কাজ তোমাদের করতে হবে। সেই বাড়তি কাজ করার জন্য তোমাদের একটু প্র্যাকটিস আমরা করতে দিব। তো বুঝতেই পারছো, একটা ঘর বাড়ি দেওয়া আছে, তোমাদের বাড়ির কাজের জন্য একটু প্রস্তুত হও। দেখো বাড়ির কাজটা কি আসে। 1 নম্বর, কাজ, ক্ষমতা ও শক্তির সংজ্ঞা দাও, এদের একক ও মাত্রা লিখো। এই তোমাদের 1 নম্বর। 2 নম্বর হলো গতিশক্তি ও বিভব শক্তির সংজ্ঞা দাও, এদের একক ও মাত্রা লিখো। শুধু শুধু মৌলিক কিছু প্রশ্ন। তারপরে গতিশক্তির জন্য একটি রাশিমালা তৈরি করো। এই তোমাদের মোটামুটি একটা হোমওয়ার্ক। ছোট, তোমরা এগুলো একটু রপ্ত করবা। সবসময় তোমাদেরকে এটা জানতে হবে বা মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক আলোচনা করলাম, আর পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকো। এই যেটা করাইলাম সেটা ভালো করে করবা, আর বাড়ির কাজটা কমপ্লিট করবা। করার পরে এটা আমার সাথে যোগাযোগ করতে পারো। এটা করে পরবর্তী আরেকটা বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব পরবর্তী ক্লাসে। এই 4র্থ অধ্যায়েরই হয়তো বানানো কিছু অঙ্ক তোমাদেরকে আমি করাবো। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। এই বলে আমি তোমাদের কাছ থেকে পরবর্তী ক্লাস করার জন্য বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।